এই মানুষটা সবসময় মৃত মানুষের ছাই দিয়ে ছবি আঁকত, কিন্তু একটা নিয়ম ছিল, সে কখনো ছবিতে চোখ আঁকত না। একদিন এক মহিলা তার মৃত স্বামীর ছবি আঁকাতে এলো। ছবিতে চোখ ছিল না, তবুও সে খুব খুশি হলো এবং মোটা অঙ্কের টাকা দিয়ে গেল। আসলে সেই মহিলা ছিল এক জুয়েলারি দোকানের মালকিন। 2 দিন আগে তার দোকানে ভয়ানক ডাকাতি হয়েছিল। সেই সময় তার স্বামীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়, আর প্রমাণ লুকোতে দোকানটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাই সেই ছবিওয়ালার কাছে এসেছিল তার মৃত স্বামীর একটি ছবি স্মৃতি হিসেবে আঁকাতে। কিন্তু মহিলা চলে যাওয়ার পর ছবিওয়ালার ঘনিষ্ঠ বন্ধু, যে একজন সাংবাদিক ছিল, সন্দেহ করতে লাগলো যে শহরে এত নামী আর্টিস্ট থাকতে ও সে অপরিচিত একজনের কাছে গেল কেন, আর যদি শুধু স্মৃতির জন্য ছবি চায় তবে এত টাকা খরচ করলো কেন, আর সবচেয়ে বড় কথা, চোখবিহীন ছবি কেন। সন্দেহ আরো গাঢ় হয়ে উঠল। হয়তো মহিলা নিজেই কাতিল এবং মৃত স্বামীর চোখের অভিশপ্ত দৃষ্টি থেকে বাঁচতে চোখবিহীন ছবি আঁকিয়েছে। এই কথা শুনে ছবিওয়ালা ভয় পেয়ে গেল। তারও মনে হতে লাগলো হয়তো ওই মহিলা টাকার লোভে নিজের স্বামীকে মেরে ফেলেছে। তার সাংবাদিক বন্ধু তদন্ত শুরু করলো। পরের দিনই মহিলা আবার স্টুডিওতে এসে হাজির। ছবিওয়ালা তাকে দেখে ভয় পেয়ে গেল। মহিলা অদ্ভুত মুখে বলল, গতরাত আমি কিছু অদ্ভুত দেখেছি। যে ছবিতে চোখ ছিল না, আজ সকালে সেই ছবিতে চোখ তৈরি হয়ে গেছে। ছবিওয়ালা ভেবেছিল মহিলা মজা করছে, কারণ সে তো কখনো চোখই আঁকে না। তার শিক্ষক একবার বলেছিলেন, চোখ হলো জীবিত আর মৃত জগতের সেতুবন্ধন। যদি মৃতের ছবিতে চোখ তৈরি হয় তবে আত্মারা ওই ছবির মাধ্যমে মানুষের জগতে ঢুকে পড়ে। তাই সে জীবনে কখনো চোখ আঁকেনি। কিন্তু যখন মহিলা ছবিটা দেখালো, সে স্তব্ধ হয়ে গেল। সত্যিই ছবিতে চোখ ছিল। ভয় কাঁপতে কাঁপতে সে টর্চ জ্বালিয়ে ছবি পরীক্ষা করলো, আর দেখলো চোখটি তার নিজের বিশেষ কার্বন পেন দিয়েই আঁকা। মানে সেই এঁকেছিল, কিন্তু তার কোনো স্মৃতি নেই। ঠিক তখন ছবির দিক থেকে একটা ঠান্ডা ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে এলো। ছবিওয়ালা ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল। যখন তার জ্ঞান ফিরল, তার সাংবাদিক বন্ধু এসে বলল, জুয়েলারি দোকানের কেসটা সমাধান হয়ে গেছে। সে পত্রিকায় গিয়ে দিল। প্রথম পাতায় লেখা, জুয়েলারি শপে আগুনে স্বামী স্ত্রী দুজনেরই মৃত্যু। ছবিওয়ালা স্তব্ধ হয়ে গেল। তার চোখ বড় বড় হয়ে উঠল। যদি দুজনেই মারা গেছে, তবে গতকাল তার সামনে এসে ছবি আঁকিয়ে গেল কে?